মালিক আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাতের দরজা ওই বান্দা বান্দির জন্য ওপেন করে দেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে নবীজি বলতেছেন ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ তামলাআনে আই তামলাউমা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আমার ভাইরা, আলিম উলামা আছেন, সামাওয়াত শব্দের অর্থ হলো আসমান আর আরদ শব্দের অর্থ হলো জমিন। আল্লাহর নবীজি বলেছেন ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ তামলাআনে আই তামলাউমা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের মধ্যখানে কিছু ফাঁকা জায়গা আছে। কি জায়গা আছে বলেন? ফাঁকা জায়গা আছে, স্পেস জায়গা আছে। আল্লাহর নবীজি বললেন আসমান এবং জমিনের মধ্যখানে যে ফাঁকা জায়গাখানা, আল্লাহর বান্দা বান্দিদের জবান থেকে যখন সুবহানাল্লাহ উচ্চারণ হয়ে যায়, আলহামদুলিল্লাহ উচ্চারণ হয়ে যায়, আল্লাহর হাবিব বলে দিলেন আসমান এবং জমিনের মধ্যখানে যে ফাঁকা জায়গাখানা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির আমলখানা ওই নেকি দিয়ে আসমান এবং জমিনের মধ্যখানে পরিপূর্ণ করে দে। তাহলে বাবারা, আল্লাহর জান্নাতের কথা শুনলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমার ভাইরা, দেখেন তো আমরা নামাজে দাঁড়াইয়া, নামাজে যখন দাঁড়াইয়া যাই আমরা সূরাতুল ফাতিহা পড়ি। পড়ি কি পড়ি না বলেন? সূরাতুল ফাতিহা পড়ি। সূরাতুল ফাতিহায় যখন আমরা তিলাওয়াত করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাইরা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একটা মাত্র আয়াত পড়লাম। তাফসিরে জালালাইন শরীফ ফাজিল ক্লাসে পড়ানো হয়। আমার ভাইরা, যখন ফাজিল ক্লাসে তাফসিরে জালালাইন শরীফ পড়ানো হয়, তাফসিরে জালালাইন শরীফ সবাই পড়তে পারে না। আল্লাহর নবীজি অনেক রকম অনেক আয়াতের ভিতরে অনেক আরবি সংখ্যাগুলো হারাইয়া দিয়েছেন, ঢুকাইয়া দিয়েছেন। আমার ভাইরা, লক্ষ্য করি কথাগুলা। আমরা যখন নামাজে দাঁড়াইয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ি, তখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার কথোপকথন শুরু হয়ে যায়। নামাজের ভিতরে আল্লাহর সাথে কথোপকথন মুমিনের শুরু হয়ে যায়। কি শুরু হয়ে যায় বলেন? কথা শুরু হয়ে যায়। যখন নামাজে দাঁড়াইয়া আমরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ি, আমার ভাইরা, একটা আয়াতের ভিতরে আয়াত শব্দের সংখ্যা হলো 4টা। কয়টা বলেন? শব্দের সংখ্যা 4টা। প্রথমটা হলো আলহামদু, আর দ্বিতীয়টা হলো লিল্লাহ, আর তৃতীয়টা হলো রব, আর চতুর্থটা হলো আলামিন। আমার ভাইয়েরা, লক্ষ্য করি কথাগুলা, কারণ আমরা নামাজে দাঁড়াইয়া নামাজের ফজিলত, নামাজের সূরার অনুবাদও জানি না, নামাজের ফজিলতও জানি না, যার কারণে আমাদের মন মানসিকতা নামাজের ভিতরে ঠিকাইয়া রাখতে পারি না। আমার বাবারা, আমরা আলিম ক্লাসে উসুলে হাদিস একটা কিতাব পড়েছি। উসুলে হাদিসের ভিতরে কিতাবুল ঈমান অধ্যায়ের ভিতরে আল্লাহ